গোপালনগরের বিভূতিভূষণ ঝুলন্ত সেতু এখন মৃত্যু ফাঁদ। নতুন ব্রিজের দাবিতে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের। উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ইছামতি নদীর ওপরে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে একটি ঝুলন্ত সেতু রয়েছে, যেটি ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রাম এবং গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারাকপুর শ্রীপল্লীকে সংযুক্ত করেছে। লোহার তৈরি এই ঝুলন্ত সেতু বয়স প্রায় 20 বছর। স্থানীয়দের দাবি, ব্রিজের একাধিক জায়গা খারাপ হয়ে গিয়েছে, নড়বড়া হয়ে গিয়েছে ব্রিজ। বারাসাত পূর্ত দপ্তর থেকে ইতিমধ্যে ব্রিজটি বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। ব্রিজের উপর দিয়ে ভ্যান, টোটো রিক্সা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ব্রিজের রেলিংয়ে হেলান দিতে বারণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই ব্রিজ দিয়ে প্রতিদিন 5 থেকে 10 হাজার মানুষ যাতায়াত করে। বহুবার প্রশাসনকে ব্রিজ সংস্কারের কথা বলা হলেও তা সংস্কার করা হয়নি। তাদের দাবি, অবিলম্বে এখানে নতুন ব্রিজ করতে হবে। সেই দাবিতে গোপালনগর, টালিখোলা, সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। আমরা অবরোধ করছি, আমাদের ঢালাই ব্রিজ চাই। আমাদের যে অসুবিধা এখানে আছি, আমরা এই অসুবিধা আর থাকতে পারছি না। ব্রিজ ভেঙে গেছে, ব্রিজের থেকে মানুষ পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে, মাল মশলা নিয়ে আমরা আসতে পারছি না। সেই অসুবিধায় আমরা দীর্ঘদিন যাতায়াতের খুব অসুবিধা ভোগ করছি। আপনাদের দেখতে হবে, আর আমরা বলছি এটা যদি না মানেন আপনারাও দেখেছেন যে আমরা অসুবিধায় ব্রিজ ভেঙে পড়ছে। বারবার একখান করে প্লেট দিয়ে যাচ্ছে, একখান করে প্লেট ভেঙে যাচ্ছে। ওই প্লেটে আমাদের কাজ হবে না, আমাদের ঢালাই ব্রিজ চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ? 2 ঘন্টা। বলছি এখানে কত গ্রামের মানুষ যাতায়াত করে? সুলতা তালুকদার। আমরা অবরোধ করছি আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত যে ব্রিজটি, এই ব্রিজটির উপর দিয়ে দীর্ঘদিন ধরে যে বেহাল দশা এবং দীর্ঘ বামফ্রন্টের জামানায় এই ব্রিজটা তৈরি হয়েছিল। সেই সময় আমাদের এই ব্রিজটা তৈরি হওয়ার সময় আমরা আমাদের নিজেদের সম্পত্তি দিয়ে আমরা রাস্তা তৈরি করে দিয়েছিলাম। তার জন্য কোনো মানুষ কোনো পারিশ্রমিক নেয়নি। তার একটাই উদ্দেশ্য যে একটা শহরের সঙ্গে আমাদের গ্রামের একটা যোগাযোগ ব্যবস্থা। সেই যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ আজকে 20 বছর পরে আমরা এখন জানতে পারছি কি সরকার বলছে ওটা হেরিটেজ ব্রিজ। আমরা দীর্ঘ 20 বছর যাতায়াত করার পরে সেই ব্রিজটা যখন বেহাল দশা অবস্থায় পরিণত হয়, তখন সরকারের উদাসীনতার কারণে আপনারা দেখতে পারবেন যে ব্রিজটার কী পরিস্থিতি। এখান থেকে 7 থেকে 8টা গ্রামের মানুষ যাতায়াত করে। ধরেন কিছু না হলেও অন্তত না হলেও 8 থেকে 10 হাজার মানুষের যাতায়াত হয়। এই ব্রিজটা যদি না থাকে আমাদের এই শিবপুর বা মাধবপুর গ্রাম থেকে বনগা, বিশেষ করে হসপিটাল এবং থানা যেতে গেলে আমাদের মিনিমাম ঘুরতে হবে 8 থেকে 10 কিলোমিটার। আমরা সেটা 4 থেকে 5 কিলোমিটার মধ্যে আমরা অলরেডি বনগা হসপিটাল পেয়ে যাচ্ছি। আমরা আজকে আমাদের কর্মসূচি মিনিমাম 2 ঘন্টা আমরা আমাদের এই কর্মসূচি পালন করব। তার মধ্যে প্রশাসন, আমরা চাই প্রশাসন আমাদের সঙ্গে এসে কথা বলুক, আমাদের একটা সুরাহার ব্যবস্থা করুক। এই আন্দোলনের দাবিটা আমরা এখানে পথ অবরোধ করছি আজকের জন্য। আমার নাম বাবলু সরকার। আমাদের এটা হচ্ছে দীর্ঘদিনের একটা ব্রিজ ছিল। আমাদের বিভূতিভূষণ স্মৃতি বিজড়িত এই ব্রিজটা 20 বছর হচ্ছে যাবত আমরা এখানে যাতায়াত করি, কিন্তু এখন একটা মারণখাত তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি বিধ্বংসী দুটো জায়গা, দুটো পাত একদম ভেঙে গেছে। যখন তখন হচ্ছে আপনার কোনো একটা শিশু, কোনো একটা বৃদ্ধ থেকে শুরু করে জনতার সমস্ত মানুষ হচ্ছে সমস্যার সম্মুখীন হতে পারে। মানে যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। এই দুটো স্কুল আছে, আপনারা দেখেছেন যে দুটো স্কুল আছে, আমাদের মাধবপুর হাই স্কুল আর শ্রীপল্লী হাই স্কুল। এইবার ওই পাশের থেকে শ্রীপল্লী হাই স্কুলের থেকে, ওই মাধবপুর গ্রামের থেকে বা শিবপুর গ্রামের থেকে সীতানাথপুর, সবাইপুর, এইসব ইত্যাদি দিক থেকে অনেক মানুষ হচ্ছে আমাদের শ্রীপল্লী স্কুলে পড়তে আসে। এখানে অন্ততপক্ষে 50খানা গ্রামের মানুষ যাতায়াত করে। প্রায় 5000 মানুষ প্রত্যেকটা দিন যাতায়াত করছে, অথচ প্রশাসনিক কোনো হেলদোল নেই। বিডিও অফিস, এসডি অফিস থেকে শুরু করে পিডব্লিউডি অফিস এবং এমনকি আমরা থানাতেও এই অভিযোগগুলো জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে আমরা এই অবরোধ গ্রহণ করেছি। আজকে আমরা চাইছি এই ব্রিজ, ওনারা বলে গেছে, পিডব্লিউ অফিসাররা বলে গেছিলেন যে এই ব্রিজটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা চাইছি যে নতুন ব্রিজ করতে, যে নতুন ব্রিজ যাতে হয়, নতুন কোনো পন্থা আমাদেরকে দিক, যে আমরা যাতে
আপনার যাতায়াতটা করতে পারি। আমরা যে দিনের পর দিন এই যে অবহেলিত থাকছি, এই যে বঞ্চিত থাকছি এখান থেকে, আমরা এর মুক্তি চাইছি যে কোনোভাবে। আমার নাম প্রসাদ বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।